আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, আওয়ামী লীগের পরিণতির দায় এককভাবে শেখ হাসিনার, রাজনীতিতে ফেরার সুযোগ নেই। বর্তমান নেতৃত্ব কিংবা আগের বয়ানে দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। যদি চরিত্র বদলে আসে সেক্ষেত্রে সময় বলে দেবে দলটির ভবিষ্যৎ কি হবে, বলেছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 2024-এ এসে দলটির এমন পরিণতির জন্য তিনি একক দায়ভার দেন শেখ হাসিনাকে। তিনি বলেন, ৭২ পরবর্তী আওয়ামী লীগের অবস্থা থেকে শিক্ষা নেয়নি দলটি। তুমুল এক গণ অভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের সময়। রাজনীতিতে আলোচনায় নানাভাবে আসে দলটির নাম। গেল ১৫ বছরের সীমাহীন দুর্নীতি, জুলাই অগস্ট বিগত আমলে মানুষকে হত্যার দায় ন্যূনতম অনুশোচনা না করা দলটির বিচারের দাবি জোরালো হতে থাকে এই মাসে। অতঃপর নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম। জানাবো, আলহামদুলিল্লাহ, ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত স্থান ও সময় স্পষ্ট করলেন শেহবাজ শরীফ। পাকিস্তানের বিমান বাহিনীর সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ মধ্যরাতে শ্রীনগরের পূর্ব দিকে পাম্পোরের কাছে একটি ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০ ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী। তিনি বলেছেন, এই ঘটনায় পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা ও মাতৃভূমিকে যে কোনো মূল্যে রক্ষা করার জন্য আমাদের সশস্ত্র বাহিনীর অটল অঙ্গীকারের প্রতীক। এরপর জানাবো, নেতানিয়াহুর স্বীকারোক্তি, ফিলিস্তিনিদের উচ্ছেদ করতেই গাজায় আগ্রাসন চালিয়েছে দখলদার ইসরায়েল। হামাস নির্মূলের লক্ষ্যে গাজায় ফিলিস্তিনিদের উপর বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২০২৩ সালের ১৩ অক্টোবর থেকে স্থল অভিযান শুরু করে আইডিএফ এ পর্যন্ত চলা আগ্রাসনে একের পর এক এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। এ অবস্থায় নেতানিয়াহু স্পষ্ট করেছেন, আমরা মূলত গাজা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতেই এই ধরনের আগ্রাসন চালাচ্ছি। মূলত পুরো গাজা এলাকা তারা একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। নেতানিয়াহুর মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে ট্রাম্পকে কি করতে হবে স্পষ্ট করলেন মার্কিন সিনেটররা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা বন্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে সেই বিষয়ে কমপক্ষে ৩০ জন মার্কিন সিনেটর একটি প্রস্তাব উপস্থাপন করেছে। তারা বলেছেন, নেতানিয়াহুকে চাপ দিয়ে যুদ্ধ বন্ধ করতে হবে, কারণ খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না, না খেয়ে মানুষ মারা যাচ্ছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবারে জানাবো, ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ। ভারতের মরণবাদ ফারাক্কায় ক্ষতিগ্রস্ত দেশের ৬ কোটি মানুষ। আজ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। পদ্মার উজানে ফারাক্কায় বাঁধ তৈরি করে গঙ্গার পানি একতরফা প্রত্যাহার ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে ১৯৭৬ সালে এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে এই লং মার্চ অনুষ্ঠিত হয়। দিনটি ফারাক্কা দিবস হিসেবে পরিচিত। পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানীর নেতৃত্বে এই লং মার্চ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। যদি পাকিস্তানকে ভালোবেসে থাকেন কমেন্টে পাকিস্তান জিন্দাবাদ, এবং ভারতকে ভালোবেসে থাকলে কমেন্টে জয় হিন্দ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের পরিণতির দায় এককভাবে শেখ হাসিনার, রাজনীতিতে ফেরার সুযোগ নেই। বর্তমান নেতৃত্ব কিংবা আগের বয়ানে দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। যদি চরিত্র বদলে আসে সেক্ষেত্রে সময় বলে দেবে দলটির ভবিষ্যৎ কি হবে, বলেছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 2024-এ এসে দলটির এমন পরিণতির জন্য তিনি একক দায়ভার দেন শেখ হাসিনাকে। তিনি বলেন, ৭২ পরবর্তী আওয়ামী লীগের অবস্থা থেকে শিক্ষা নেয়নি দলটি। তুমুল এক
গণ অভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের সময় রাজনীতিতে আলোচনায় নানাভাবে আসে দলটির নাম। গেল ১৫ বছরের সীমাহীন দুর্নীতি, জুলাই অগস্ট বিগত আমলে মানুষকে হত্যার দায় ন্যূনতম অনুশোচনা না করা দলটির বিচারের দাবি জোরালো হতে থাকে এই মাসে। অতঃপর নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম। তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী ছিলেন, পরে বাকশাল গঠন করে রাষ্ট্রপতি হন। প্রকৃতপক্ষে তো তার সমর্থক বলতে ছিল না, দলটা বড় ছিল, তার অনেক কর্মী ছিল। কর্মীদের মধ্যে আওয়ামী লীগ থাকলেও অন্তবিরোধ ছিল। খন্দকার মোশতাক তো আওয়ামী লীগেরই নেতা। সেই সময় অবস্থার সঙ্গে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি বা পালিয়ে যাওয়ার মিল আছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার, এটা আমরা বলি, বাট আগে রাজনীতিবিদরা বলতেন, এখন বলেন না। তিনি আরো বলেন, দলমত কিংবা পথ ভিন্ন হতে পারে, দেশের স্বার্থে সবাইকে এক পথে না রাখায় আওয়ামী লীগের করুণ পরিণতি হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক দলকে অতীত থেকে শিক্ষা নেওয়ার তাগিদ দিয়েছেন এই রাষ্ট্র চিন্তাবিদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, ভবিষ্যতে তা কোনোভাবে আর দেশে ফেরার সম্ভাবনা নেই। যদি তারা, বিশেষ করে শেখ হাসিনার মৃত্যুর পর তাদের দল যদি নতুন করে আসার কোনো সুযোগ পায়, আপাতত এই মুহূর্তে আর আওয়ামী লীগ দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। যারা আওয়ামী লীগ ফিরবে বলে অনেক আশা নিয়ে অপেক্ষা করছেন, তাদের একটি কথা বলতে চাই, তারা আওয়ামী লীগ কিন্তু দেশে আর ফেরার কোনো সুযোগ পাবে না। কারণ ভারত পাকিস্তান যুদ্ধে এদিকে ভারত সরাসরি পাকিস্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের বাংলাদেশ নিয়ে ভাবা বা আওয়ামী লীগকে নিয়ে ভাবার কোনো সময় এখন তাদের হাতে নেই। সুতরাং এসব বিষয় থেকে স্পষ্ট হতে হবে যে আওয়ামী লীগ আর দেশে ফিরে আসছে না। ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করল পাকিস্তান। স্থানীয় সময় স্পষ্ট করলেন শেহবাজ শরীফ। পাকিস্তানের বিমান বাহিনী সাফল্যের ভূয়সী প্রশংসা করেছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি জানিয়েছেন, শ্রীনগরের পূর্ব দিকে পাম্পেরোর কাছে একটি ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০ ভূপাতিত করেছে পাকিস্তান বাহিনী। তিনি আরও বলেছেন, এই ঘটনায় পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধদক্ষতা ও মাতৃভূমিকে যে কোনো মূল্যে রক্ষা করার জন্য আমাদের সশস্ত্র বাহিনীর অটল অঙ্গীকারের প্রতীক। স্থানীয় সময় কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি অভিযানিক ঘাঁটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সব কথা বলেন। তিনি বিমান বাহিনীর যুদ্ধ চলাকালীন রণকৌশল শ্রেষ্ঠত্বের প্রশংসা করেছেন এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা সংকল্প পুনর্ব্যক্ত করেন। দেশটির সশস্ত্র বাহিনীর গণমাধ্যম শাখা আল এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR জানিয়েছে, প্রধানমন্ত্রী ফ্রন্টলাইন কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যার মধ্যে পাইলট, প্রকৌশলী ও টেকনিশিয়ানরা উল্লেখযোগ্য এবং তারা দেশের প্রতিরক্ষায় যে নির্ভুলতা, পেশাদারিত্ব ও অঙ্গীকার দেখিয়েছেন তার জন্য গভীর প্রশংসা করেছেন। তিনি আর বলেন, অপরিচিত আগ্রাসনের প্রেক্ষাপটে পাকিস্তানের সশস্ত্র বাহিনী নজিরবিহীন সংযম, কৌশলগত দূরদর্শী এবং অপারেশনাল নিখুঁততা প্রদর্শন করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের দ্রুত ও সুপরিকল্পিত প্রক্রিয়ার কেবল হুমকি প্রতিহত করেনি, বরং শত্রুপক্ষ সামরিক অবকাঠামোগুলোতেও এক চূড়ান্ত আঘাত হেনেছে, যা আবারও নির্দ্বিধায় প্রমাণ করে যে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আপোষহীন। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, সমগ্র জাতি আমাদের সশস্ত্র বাহিনীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আমাদের সশস্ত্র বাহিনীর কারণেই আজ হিন্দুত্ববাদীদের হাত থেকে পাকিস্তান রক্ষা পেয়েছে। নেতানিয়াহুর স্বীকারোক্তি, ফিলিস্তিনিদের উচ্ছেদ করতেই গাজায় আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। হামাস নির্মূলের লক্ষ্যে গাজায় ফিলিস্তিনিদের উপর বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২০২৩ সালের ১৩ অক্টোবর থেকে স্থল অভিযান শুরু করে IDF। এ পর্যন্ত চলা আগ্রাসনে একের পর এক এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। আর এসব কিছুর পেছনে রয়েছে গাজা থেকে ফিলিস্তিনিদের চিরতরে উচ্ছেদ করা। মোট কথা, গাজা ভূখণ্ড পুরোপুরি নিজেদের দখলে নিতে সেখানে আগ্রাসন চালানো হয়। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের অনিবার্য পরিণতি হবে ফিলিস্তিনিদের জোরপূর্বক বহিষ্কার করা, এমনটাই বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত রোববার ইসরায়েলি পার্লামেন্টে নেসেটে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি বাহিনী আরও বেশি করে ঘরবাড়ি ধ্বংস করছে যাতে ফিলিস্তিনিরা আর ফিরে আসতে না পারে। আমাদের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে ফিলিস্তিনিদের
বাধ্য করা তাদের ভূখণ্ড ছেড়ে অন্যত্র সরে যাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় কোনো রাষ্ট্রই তাদের নিতে চায় না, তাই তাদের পর্যায়ক্রমে আমরা ধাপে ধাপে হত্যা করে সমস্ত মানুষকে মেরে ফেলব, তারপর ধীরে ধীরে ওই সব এলাকা আমরা দখলে নেব বলে জানিয়েছে তারা। ফিলিস্তিনি কর্তৃপক্ষর বরাদ্দে স্পষ্ট নেতানিয়াহু জানিয়েছেন, আমরা পুনরায় গাজাকে আবার নতুন করে গঠন করব। আমাদের যত ইহুদি আছে, অর্থাৎ আমেরিকা বা ইউরোপ জুড়ে যত ইহুদি আছে, সমস্ত ইহুদিদেরকে আবার তারা গাজায় একত্রে এনে ইহুদি বড় রাষ্ট্র গঠন করতে চায় নেতানিয়াহু, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে ট্রাম্পকে কি স্পষ্ট হবে স্পষ্ট করলেন মার্কিন সিনেটররা। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা বন্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে সে বিষয়ে কমপক্ষে ৩০ মার্কিন সিনেটর একটি প্রস্তাব উপস্থাপন করেছেন। এতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনকে সব ধরনের কূটনৈতিক উপায়ে ব্যবহার করে ইসরায়েলকে বাধ্য করতে যাতে দেশটি গাজায় অবরোধ কর্মসূচি তুলে দেয়। মার্কিন পার্লামেন্টের উচ্চ কক্ষে সিনেটর পিটার ওলস জানিয়েছে, ইসরায়েলি সরকার ২ মাসেরও বেশি সময় ধরে তাদের ক্ষমতার অপব্যবহার করে খাদ্য, ওষুধসহ জীবন রক্ষাকারী, ক্যান্সারের চিকিৎসা, ডায়ালাইসিস ব্যবস্থা, শিশুদের জন্য দুধসহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষুধার্ত ও বিপর্যস্ত গাজাবাসীর কাছে পৌঁছাতে দিচ্ছে না। এসব আটকে রেখেছে তারা। খবর আল জাজিরার। গাজায় প্রায় ৫ লাখ ইসরায়েলি ফিলিস্তিনি অনাহারে মুখোমুখি এবং এই সংখ্যা প্রতিনিয়ত আরও বাড়ছে। অথচ খাদ্য, ওষুধ ভর্তি ট্রাক, যার অধিকাংশই যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের পক্ষ থেকে দেয়া ত্রাণ, সেগুলো গাজা সীমান্তের ঠিক ওই পারে অপেক্ষামান রয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তিনি জানান, আমরা এমন একটি সরকারি নীতিকে সমর্থন করতে পারি না যা ইচ্ছাকৃতভাবে অনাহারে এবং অনাহারের অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে। যুক্তরাষ্ট্রের প্রতি বছর ইসরায়েলকে অন্তত $৩.৮ বিলিয়ন সামরিক সহায়তা দিয়ে থাকে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা শুরুর পর ইসরায়েলি সেনাবাহিনীর জন্য অতিরিক্ত বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক নিন্দার মুখেও তার প্রধান মিত্রকে কূটনৈতিকভাবে রক্ষা করে চলেছে যুক্তরাষ্ট্র। এসবের শেষ এখন করতে হবে, তা না হলে এখন সময় এসেছে পুরো বিশ্ব আমেরিকাকেই বয়কট শুরু করবে।